আসসালামু আলাইকুম। আজকে আমরা সেকেন্ড ক্লাসটা দেখব নেটওয়ার্ক প্রবলেমের। এই ক্লাসে হচ্ছে মূলত ৩ টা জিনিস ম্যাডাম শিখাইছে। একটা মেথড দিয়ে ৩ টা জিনিস শিখাইছে। একটা হচ্ছে কমপ্লিশন টাইম বের করা কোনো প্রজেক্টের। আর এরপরেরটা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি বের করা, এরপরেরটা হচ্ছে ক্রিটিক্যাল পাথ বের করা। তো প্রথম প্রসিডিউরের প্রথমেই হচ্ছে ওই নেটওয়ার্ক যেটা দেওয়া আছে যে টেবিলটা দেওয়া থাকবে ওখান থেকে নেটওয়ার্কটা ড্র করতে হবে। টেবিলে যে টাইমটা দেওয়া থাকে ওটাই ধরে নিতে হবে এক্সপেক্টেড টাইম। আমরা তো জানি, আমরা তো পার্ট অনুযায়ী পার্ট ফলো করে নেটওয়ার্ক আঁকতেছি। পার্টে নর্মালি হচ্ছে আসলে 3টা টাইম থাকে। তো 3টা টাইম থেকে একটা টাইম বের করা লাগে। এই যে টি এর আলোচনায় যেটা ছিল, এই যে 3টা টাইম দেওয়া থাকে। একটা হচ্ছে মোস্ট এখানে এই যে মোস্ট অপটিমিস্টিক একটা এস্টিমেট থাকে। ধরলাম এই যে তানিমদের উদাহরণ দিচ্ছিলাম, ওরা 10 মিনিটে চলে আসতে পারবে, একটা ওটা মোস্ট অপটিমিস্টিক। এরপরে মোস্ট পেসিমিস্টিক একটা থাকে, ওটাকে ডিনোট করে বি দিয়ে, আর অপটিমিস্টিক এ দিয়ে। তো পেসিমিস্টিক ধরলাম 1 ঘন্টা লাগবে এরকম, মানে বাসা থেকে ভার্সিটি যেতে 1 ঘন্টা লাগবে, ওটা হচ্ছে মোস্ট পেসিমিস্টিক। আর মোস্ট লাইকলি হচ্ছে সাধারণত যেটা হয় এটা হচ্ছে এম দিয়ে প্রকাশ করে। তো এখানে যে টি এর মান বের করতেছি, এ প্লাস 4m প্লাস বি ডিভাইডেড বাই সি, এটাই হচ্ছে এক্সপেক্টেড টাইম। এটাই এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্রটাও জেনে রাখতে হবে। এটা অবশ্যই এই ক্লাসের কোনো এই ক্লাসে কাজ নেই এটার, তবে এমনি টি টি এর সূত্রটা হচ্ছে জেনে রাখতে হবে। তো যদি টেবিলে একটাই মান দেওয়া থাকে, যেমন এই যে এখানে একটা করে মান দেওয়া আছে, কমপ্লিশন টাইম উইক একটা করে মান দেওয়া আছে, এগুলোই হচ্ছে, যেহেতু একটা করে মান দেওয়া আছে এগুলো হচ্ছে আমাদের এক্সপেক্টেড টাইম বা টি এর মান দেওয়াই আছে, আমাদেরকে আলাদা করে বের করতে হচ্ছে না। যদি এরকম 3টা মান দেওয়া থাকতো তাহলে মানে পার্টের অ্যাকচুয়াল ফর্মে যে 3টা মান দেওয়া থাকে, এরকম 3টা দেওয়া থাকলে আমাদেরকে বের করে করে আসতে হতো। এরপরে আমাদের করতে হবে ফরওয়ার্ড পার্ট মেথডে। আর ফরওয়ার্ড পাথ মেথডে ক্রিটিক্যাল পাথ বের করা, মানে একবার হচ্ছে ফরওয়ার্ড পাথ বের করতে হবে, এরপর হচ্ছে ব্যাকওয়ার্ড পাথটা বের করতে হবে। এরপরে আসবে হচ্ছে স্ল্যাক ক্যালকুলেশন। এরপরে হচ্ছে স্ল্যাকের মাধ্যমে আমরা পেয়ে যাব ক্রিটিক্যাল পাথ কোনটা বা ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি কোনটা। আগে পাবো হচ্ছে ক্রিটিক্যাল অ্যাক্টিভিটিগুলো কোনগুলো, ওই ক্রিটিক্যাল অ্যাক্টিভিটিগুলোর যে পাথ ওটাই হচ্ছে ক্রিটিক্যাল পাথ। এরপরে হচ্ছে প্রবাবিলিটি এস্টিমেটটা এখনও আসে নাই, তো দেখা যাক। তো যারা এটা দেখতেছেন আগে হচ্ছে এই ম্যাথটা দেখে স্লাইড হয়তো স্লাইড লিঙ্কে দেওয়া আছে, বা এখানে লিঙ্ক বলতে ড্রাইভের লিঙ্কে দেওয়া আছে, বা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া ছিল। তো এটার একটা স্ক্রিনশট তুলে নিয়ে আগে নেটওয়ার্কটা এঁকে নিন। তো এরপরে হচ্ছে নেটওয়ার্কটা আঁকলে এরকম আসে। তো নেটওয়ার্ক আঁকার পরের কাজ হচ্ছে ইএস আর ইএফ বের করা, ইএস হচ্ছে আর্লিয়েস্ট ফিনিশিং টাইম, সরি ইএস হচ্ছে আর্লিয়েস্ট স্টার্টিং টাইম, আর ইএফ হচ্ছে আর্লিয়েস্ট ফিনিশিং টাইম। তো ইএস এর সাথে যদি আমি টি যোগ করি, টি হচ্ছে এক্সপেক্টেড টাইম, তাহলে আমি ইএফ পাবো। তো অ্যাক্টিভিটি সবার শুরু করা যায় কি, টেবিলটাতে দেখবেন এখানে নিচে টি এর মানগুলো দেওয়া আছে প্রতিটা অ্যাক্টিভিটির নিচে নিচে। তো আমি এটা ফলো করতেছি, বারবার টেবিলের দিকে যাওয়াটা সমস্যা বা ডিফিকাল্ট। তো তো এর ক্ষেত্রে এর ক্ষেত্রে এক্সপেক্টেড টাইম দেওয়া আছে 5, কিন্তু তাহলে
আর্লিয়েস্ট স্টার্টিং টাইম কত? যেহেতু এটা একদম শুরুর অ্যাক্টিভিটি, তো সে কারণে এটার আর্লিয়েস্ট টাইম স্টার্টিং টাইম 0। এবার শুরুতে যে অ্যাক্টিভিটি থাকে বা অ্যাক্টিভিটিগুলো থাকে, মানে একদম শুরুর নোডের সাথে কানেক্টেড, এখানে ১ নাম্বার নোডের সাথে কানেক্টেড, ওইগুলোর স্টার্টিং টাইম সবসময় আর্লিয়েস্ট স্টার্টিং টাইম 0 হয় সবসময়। তো 0 র সাথে 5 যোগ করলে কত হয়? 5। ওটা হচ্ছে আর্লিয়েস্ট ফিনিশিং টাইম। এবার এর পরের অ্যাক্টিভিটিতে, এর আগের অ্যাক্টিভিটির আর্লিয়েস্ট ফিনিশিং টাইম হচ্ছে পরের অ্যাক্টিভিটির আর্লিয়েস্ট স্টার্টিং টাইম। এ শুরু হয়েছে, এ শেষ, আর্লিয়েস্ট ফিনিশিং টাইম ছিল 5, ডি এর আর্লিয়েস্ট স্টার্টিং টাইম হবে 5, ওটার সাথে আবার টি যোগ করে দেব। টি যোগ করলে পাচ্ছি, মানে 3 যোগ করে দেব, তাহলে 5 + 3 = 8। এভাবে সবগুলো বের করতে হবে। যেমন এরপরে আবার ইও আছে, তাহলে ই এর আর্লিয়েস্ট স্টার্টিং টাইম হচ্ছে এর আর্লিয়েস্ট ফিনিশিং টাইম অর্থাৎ 5, তাহলে 5 বসছে। 5 এর সাথে আবার টি যোগ করছি, টি যোগ করলে আসছে 6, এটা আর্লিয়েস্ট ফিনিশিং টাইম। এভাবে আসবে। এখন ঝামেলা দেখা দিবে যখন এরকম একটা অ্যাক্টিভিটির আগে 2টা প্রিডিসেসর অ্যাক্টিভিটি আছে, অর্থাৎ এখানে জি এর আগে ডি আর এফ 2টা প্রিডিসেসর অ্যাক্টিভিটি। তাহলে কোনটার আর্লিয়েস্ট ফিনিশিং টাইম আমার জি এর আর্লিয়েস্ট স্টার্টিং টাইম, সেখানে দেখব যেটা বড়টা, অর্থাৎ এখানে 8 আর 10-এর মধ্যে কত বড়? 10 বড়, তাহলে 10 হচ্ছে আর্লিয়েস্ট, জি এর আর্লিয়েস্ট স্টার্টিং টাইম। এটার ক্ষেত্রে লজিক দিয়ে বোঝানো যায় যে তানিম আর রেয়ার উদাহরণটা দিয়ে বলি। ধরলাম তানিম বাসা থেকে 5 মিনিটেই পলাশি মোড়ে চলে আসলো, আর কি জানি বলে ইরাজ আসলো 12 মিনিটে। তো এখন ওরা যেহেতু একসাথেই যাবে, তো ওদের তাহলে তো মানে রিক্সাতে ওঠার কাজটা শুরু করতে হবে 12 মিনিট পর, 8 মিনিট 10 মিনিট পর না, যেহেতু ইরাজ আসার পরে কাজটা হবে। তো এরকম এখানেও এরকম। তো এটা এই ডি শেষ হবে 8 দিনে, এফ শেষ হবে 10 দিনে, কিন্তু যেহেতু 2টা শেষ হওয়ার পরে জি শুরু করতে পারবো, সে কারণে আমার আগে সে কারণে আমার সবচেয়ে বড় সংখ্যাটাকে নিতে হচ্ছে। আশা করি বুঝতে পারছেন। এরপরে হচ্ছে টি যোগ করছি, আর্লিয়েস্ট ফিনিশিং টাইম পেয়ে গেলাম। এভাবে হচ্ছে আর্লিয়েস্ট স্টার্টিং আর আর্লিয়েস্ট ফিনিশিং টাইমটা বের করতে হবে। এটা হচ্ছে এভাবে এই স্টার্টিং টাইমের উপরে লিখে আগাতে হবে সবসময়। স্টার্টিং টাইমের উপরে যেখানে স্টার্টিং টাইমের উপরে লিখে আগাতে হবে। এখানে উপরে বলছে নিচে, তাহলে নিচে কি লিখবো? এটা নিচে লিখবো হচ্ছে লেটেস্ট ফিনিশিং টাইম আর লেটেস্ট স্টার্ট টাইম। লেটেস্ট ফিনিশিং আর লেটেস্ট স্টার্ট কেমনে বের করবো? এটা বের করবো হচ্ছে এখানে লাস্টে যে অ্যাক্টিভিটিটা থাকে ওটার আবার লেটেস্ট আর্লি ইএস ইএস ইএফ আর এল এলএফ সমান, অর্থাৎ আর্লিয়েস্ট স্টার্টিং টাইম যা, লেটেস্ট স্টার্ট টাইমের তা, আবার ওদের আর্লিয়েস্ট ফিনিশিং টাইম যা, লেটেস্ট ফিনিশিং টাইমও তা। পার্থক্য হওয়া শুরু করবে এর আগেরগুলো থেকে, মানে প্রিডিসেসর অ্যাক্টিভিটিগুলো থেকে। যেমন আই এর আগে কি এফ আছে, আই এর লেটেস্ট যেটা স্টার্ট টাইম সেটাই হচ্ছে এইচ এর লেটেস্ট ফিনিশিং টাইম। এটা মানে সাকসেসর অ্যাক্টিভিটির যে আই হচ্ছে সাকসেসর অ্যাক্টিভিটি এইচের, আই হচ্ছে এইচের সাকসেসর অ্যাক্টিভিটির লেটেস্ট স্টার্টিং টাইম হচ্ছে প্রিডিসেসর অ্যাক্টিভিটির লেটেস্ট ফিনিশিং টাইম। এই যে এখানে এইচের লেটেস্ট ফিনিশিং টাইম হচ্ছে 24, আর আই এর লেটেস্ট স্টার্টিং টাইম হচ্ছে 24। তো দুইটা সেম হবে। এবার 24 থেকে 12 বাদ দেব, 12 হচ্ছে কি টি, অর্থাৎ এল এফ মাইনাস টি ইজ ইকুয়াল টু এল এস। এইভাবে হচ্ছে সবগুলো বের করতে থাকবো। যেমন এখানে 10 ছিল, এটা 10, এখানেও 10, এখানে 10 আসছে, 10 থেকে 4 বাদ গেছে, 6 হয়েছে।
এভাবে এটা থেকে 10 আসছে, 10 থেকে 3 বাদ গেছে 7 হইছে। এভাবে হচ্ছে ব্যাকে আগাইতে থাকবো। ব্যাকে যেতে থাকবে আরকি। তো এভাবে আমরা সবগুলোর হচ্ছে পেয়ে যাবো। এলএস, এলএফ, তারপর হচ্ছে ইএফ অর্থাৎ আর্লিয়েস্ট স্টার্টিং টাইম, আর্লিয়েস্ট ফিনিশিং টাইম, লেটেস্ট স্টার্টিং টাইম, লেটেস্ট ফিনিশিং টাইম, এগুলো এভাবে পেতে থাকবো। তো এটা অবশ্যই আগে ওই টেবিল যেটা দেখাইলাম, এই টেবিলটা ফলো করে, এই টেবিলটা বলতে এই প্রশ্নটা ফলো করে আগে নেটওয়ার্কটা এঁকে নিতে হবে। তারপর হচ্ছে এই টিগুলা দিয়ে আমাদের ওই এলএস, এলএফ, ইএফ এগুলো বের করতে হবে। এরপরে আমাদের কাজ হচ্ছে স্ল্যাক বের করা। স্ল্যাকের 2টা সূত্র আছে, 2টা সূত্রতেই ইয়াটা সেম আসে, কি জানি বলে উত্তরটা সেম আসবে। তো প্রথম সূত্রটা হচ্ছে এলএফ মাইনাস ইএফ অর্থাৎ লেটেস্ট ফিনিশিং টাইম থেকে আর্লিয়েস্ট ফিনিশিং টাইম বাদ দিব, বা লেটেস্ট স্টার্টিং টাইম থেকে আর্লিয়েস্ট স্টার্টিং টাইমটা বাদ দিব। তো বাদ দিয়ে আমরা এই টেবিলটা বানাতে হবে। আমরা সবগুলা আর্লিয়েস্ট স্টার্টিং টাইম, লেটেস্ট স্টার্টিং টাইম, আর্লিয়েস্ট ফিনিশিং টাইম, লেটেস্ট ফিনিশিং টাইম একসাথে করবো। তো তারপর স্ল্যাক বের করবো, ধরুন এলএস বি মাইনাস ইএস বা এলএফ মাইনাস ইএফ দিয়ে। তো যেগুলোতে শূন্য আসবে, শূন্য শূন্য যেগুলো পাইছি, যে অ্যাক্টিভিটিগুলোর স্ল্যাক শূন্য, অর্থাৎ এগুলো কি ডিলে করার সুযোগ নেই। স্ল্যাক মানে তো আমরা বুঝতাম কি হাতে টাইম করে থাকা বা রিসার্চ করে থাকা, যেগুলো আমরা ইউজ করতে পারবো অন্য কাজে। তো যেগুলোর যে অ্যাক্টিভিটিগুলোর ক্ষেত্রে কোনো স্ল্যাক নাই, সেগুলো হচ্ছে ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি, অর্থাৎ এগুলো ডিলে করার কোনো সুযোগ নেই। অন্য অ্যাক্টিভিটিগুলোতে যেগুলোতে স্ল্যাক আছে, এগুলো ডিলে করার সুযোগ আছে। তো যখন দেখবো 0 আসছে, যে অ্যাক্টিভিটিগুলোতে 0 চলে আসছে, এগুলো হচ্ছে আমাদের ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি। ওই ক্রিটিক্যাল অ্যাক্টিভিটিগুলো দিয়েই হচ্ছে আবার ক্রিটিক্যাল পাথ আঁকা লাগে আর কি। ক্রিটিক্যাল পাথ এঁকে দেখাইছে না, যে ক্রিটিক্যাল পাথ আঁকার সময় এখানে কি আসছে, এ ই এফ জি আই, এটা হচ্ছে ক্রিটিক্যাল পাথ, EFGI। তো ক্রিটিক্যাল পাথ আঁকার সময় করে দিতে হবে এখানে, কি জানি বলে ক্রিটিক্যাল পাথটাকে চিহ্নিত করে দিতে হবে। এখানে তো আমরা একটা তীর চিহ্ন দিয়ে অ্যাক্টিভিটি বুঝাইছি, তো ক্রিটিক্যাল পাথের সময় এটাকে ডবল করে ফেলতে হবে, মানে দুইটা তীর চিহ্ন, দুইটা রেখা নিয়ে আসতে হবে আর কি। এ ই এফ জি আই, অর্থাৎ এখানে দুইটা করে রেখা আসবে আর কি। দুইটা রেখা দিয়ে চিহ্নিত হবে ক্রিটিক্যাল পাথটা। এটা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি যোগ করার, মানে ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি অ্যাড করার উপায়। তো আমরা তো বলছিলাম 3টা জিনিস আলোচনা হবে, মানে 3টা জিনিস এই ক্লাসের ফোকাস ছিল। এটা হচ্ছে কমপ্লিশন টাইম, এরপর হচ্ছে ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি, এরপর হচ্ছে ক্রিটিক্যাল পাথ। আচ্ছা, কমপ্লিশন টাইম কত ছিল? কমপ্লিশন টাইম হচ্ছে এখানে আমরা যে লেটেস্ট ফিনিশিং টাইম বা আর্লিয়েস্ট ফিনিশিং টাইমটা পাইছিলাম, এটাই হচ্ছে আমাদের কমপ্লিশন টাইম, অর্থাৎ এখানে 26 উইক। আর আমাদের ক্রিটিক্যাল অ্যাক্টিভিটিতেও পাইছি আমরা এ ই এফ জি আই, এগুলো হচ্ছে আমাদের ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি। আর এগুলো যে কানেক্ট করে দিলাম ডবল লাইন দিয়ে, ডবল রেখা টেনে, সেটাই হচ্ছে আমাদের ক্রিটিক্যাল পাথ। তো এক্সামে কাজ করা যায় যে ক্রিটিক্যাল পাথটা নীল কালি দিয়ে আঁকা আর কি, তাহলে চোখে লাগবে ভালো, চোখে পড়বে ভালো মতো। তো এই ছিল এই ক্লাসের ফোকাস। ম্যাডাম আরও আমাদেরকে কি জানি বলে ওই পাহাড়ের চিত্র আঁকা আঁকাইছিল। তো এই পাহাড়ের চিত্র আঁকার বিষয়টা পুরোটাই প্র্যাকটিসের উপর, তো এটা এখানে আর দেখাইলাম না। আপনারা কি জানি বলে ড্রাইভে এই চ্যাপ্টারের যে শিটটা ম্যাডাম দিবে 26কে যেহেতু দিছিল, এটা আমাদেরকে দেওয়ার কথা। তো ওইটা ওই প্র্যাকটিস শিটটা এক্সট্রা, মানে সাইটে গেলে এক্সট্রা নামের যে বাটনটা আছে, ওখানে গেলে আপনারা পাবেন ওই অন্য বইয়ের যেটা চ্যাপ্টার আর কি।
আর ওটার সলিউশনও দেওয়া হয়েছে, ওইটার সলিউশনও দেওয়া আছে সলিউশনসে। ওটা সিনিয়রদের সিনিয়র জারিনাপুর মনে হয় সলিউশন। আর বইয়ে তো ম্যাথ আছেই, বইয়েরগুলো দেখতে পারেন। আসসালামু আলাইকুম।